আচ্ছা, এখানে আমাদের একটা ট্রেড আমরা চাইলে নিতে পারতাম। এটা হচ্ছে গোল্ড কালকে থেকেই একটা রেঞ্জের মধ্যে আটকে আছে বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টার একটা ওবি, এখানে 1 ঘন্টার ওবি থেকে ডিসপ্লেসমেন্ট আসছে এবং এমএমএস হয়েছে। এরপরে গতকাল সন্ধ্যা 6টা থেকে আর এই জোনটাকে ব্রেক করতে পারেনি। মূলত 1 ঘন্টার ওবিতেই ঘোরাফেরা করতেছে, 1 ঘন্টার ওবিতে থেকে বারবার রিজেকশন পাচ্ছে। আজকে 11টার দিকেও 1 ঘন্টার ওবি থেকে একটা রিজেকশন পাইছিল। আমি এখন 1 ঘন্টা চার্টে আছি, আমি যদি আপনাদেরকে 15 মিনিট দেখাই, 15 মিনিটে দেখালে কি হবে, দেখেন এই যে বেলা 11:30টাতে টোটাল এই জোনের লিকুইডিটি গ্র্যাব করা হয়েছে, লিকুইডিটি হান্ট করার পরে ফল আসছে। ফলটা কিভাবে আসছে এটা যদি আমরা একটু দেখি, 5 মিনিটে দেখেন। হ্যাঁ, একদম বুলিশ হয়ে টোটালি বোঝা যাচ্ছে যে লিকুইডিটি গ্র্যাব করার জন্য এই ক্যান্ডেলগুলো হয়েছে। যদি এটা রিয়েল মুভ হইতো তাহলে অবশ্যই এটা কন্টিনিউ হইতো, ব্রেক ফলো থ্রু হইতো ক্যান্ডেলগুলো, কিন্তু হয় নাই, এখান থেকে রিজেকশন পাইছে। তো আমরা চাইলে এখান থেকে ট্রেড নিতে পারতাম। ট্রেড কিভাবে নিতে পারতাম, আমরা এই জোনের লিকুইডিটি মার্ক করব। আর এই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার 1 ঘন্টার ওবি এরিয়া। তো যখন এটা লিকুইডিটি হান্ট হইলো তখন আমরা 1 মিনিটে চার্টে গিয়ে দেখার চেষ্টা করতাম যে এখানে কোথাও কোনো 1 মিনিটে এমএমএস হচ্ছে কিনা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিনা। যখনই লিকুইডিটি হান্ট করলো তখন আমরা একটা ডিসপ্লেসমেন্ট পাইলাম। এখানে 1 মিনিটের ওবি হয়েছিল। 1 মিনিটের ওবিটা যদি আমরা এভাবে মার্ক করি, এভাবে মার্ক করলাম 1 মিনিটের ওবি। মার্ক করার পরে এখানে সাইডওয়েজ হচ্ছে এই যে এই লোটাকেও ব্রেক করছে করে, মানে একটা একটা মাইনর একটা মাইক্রো এমএমএস হয়েছে, হওয়ার পরে পুলব্যাক এই ওবি থেকে রিজেকশন পেয়ে ট্রেন্ড কন্টিনিউ হয়েছে। তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারতাম, আমরা চাইলে এখানে রাখতে পারতাম, আমরা এখান থেকে একটা ট্রেড নিলে সুন্দর একটা ট্রেড নিতে পারতাম 1:4 ইজিলি। আমরা যদি এই লিকুইডিটি মার্ক করি, এই লিকুইডিটি পর্যন্ত যদি ধরি, তাহলে 1:4 ইজিলি আমরা পেতে পারতাম। কত সুন্দর একটা ট্রেড, কত সুন্দর একটা ট্রেড। তবে এইসব ট্রেডের জন্য প্রয়োজন এক্সপেরিয়েন্স, দীর্ঘদিনের মার্কেট ট্রেডিং, মার্কেট অবজারভেশন দরকার এইসব ট্রেড নেওয়ার জন্য। আমি এটা আজকে খুব ভালোভাবে ফলো করছি। আমরা 1 মিনিটের ওবিতে যখন গেল তখন আমরা 1 ঘন্টার ওবি থেকে যখন লিকুইডিটি হান্ট করলো তখন অবশ্যই আমরা সেল আশা করি। সেক্ষেত্রে আমরা 1 মিনিটের এমএমএস এর জন্য অপেক্ষা করছিলাম। 1 মিনিটের এমএমএস হলো এবং এখানে এক মিনিটের অর্ডার ব্লক থেকে রিজেকশন পেয়ে পড়েছে। খুব সুন্দর একটা ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন, মানে ক্লাসিক্যাল ট্রেড প্যাটার্ন আর কি, ক্লাসিক্যাল সেট আপ এটা। তবে এটার জন্য দরকার কনফিডেন্ট, এটার জন্য দরকার হচ্ছে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, মার্কেট অবজারভেশন। হ্যাঁ, ছোট্ট এসএল দিয়ে কত সুন্দর, কতক্ষণ লাগছে, এটা হচ্ছে 12টা থেকে শুরু করে 1.5 ঘন্টার মধ্যে 1:5 পর্যন্ত আমরা চাইলে নিতে পারতাম। এসএল একদম ছোট, টিপি অনেক বড়। এই ধরনের ট্রেড খুঁজতে হবে, এই ধরনের ট্রেড সেট গুলো দেখতে হবে এবং এই ধরনের সেট আপে ট্রেড নিতে চেষ্টা করতে হবে।